ভাই কেমন আছে? মার শরীরটা এখন কেমন? মার শরীরটা বেশি ভালো না, উনি শুয়ে রয়েছে, খালি আপনার কথাই জিগায়। মার শরীর অসুস্থ শুনে তাড়াহুড়া করে চলে এলাম। ভাবি আসে নাই? ভাবি কই? আসছে তো, এই যে। আপা তুই তুই আমার শ্বশুর বাড়িতে কি করছিস? এইটা তো আমারও শ্বশুর বাড়ি। এটা তোর শ্বশুর বাড়ি মানে? এটা তো আমার শ্বশুর বাড়ি। আমি কি মিথ্যা কথা কইতেছি? আমি তো সাগরের বউ। তার মানে তুই সেই সাগরের বউ, রাতের অন্ধকারে যার হাত ধরে পালিয়ে গিয়েছিস, তাই না? তুই আমার আর বাবার সম্মানের কথা একবারও ভাবলি না। আরে আমার সম্মানের কথা ভুলে যা, আমার বাবার সম্মানের কথা একবার ভাবতে পারলি না? শেষ পর্যন্ত রাতের অন্ধকারে একটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিলিস। তোকে তো আমার বোন বলে পরিচয় দিতে লজ্জা করছে। তোর এই নোংরা মুখে আমাকে আর বোন বলে ডাকবি না। আপা, আব্বা সাগরের লগে আমার বিয়া দিব না দেখে আমি সাগরের লগে পালাইছি। তাই বলে তুই বাসা থেকে সবাইকে না জানিয়ে পালিয়ে যাবি? আর তার মধ্যে এখন তুই আমার দেবরের বউ, মানে আমার যা, সেটা তো আমি কখনো মেনে নিব না। আমি তো ভেবেছি তুই মরেই গেছিস। তোর যদি এত ভাগার ইচ্ছা ছিল তাহলে একটা বড়লোক ছেলে হাত ধরে পালিয়ে যেতি। আমি যতটুকু জানি আমার দেব কৃষি কাজ করে, সামান্য কৃষকের হাত ধরে তুই রাতের অন্ধকারে পালিয়ে গেছিস। সাগর না অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। ভালো দিয়ে কে ধুয়ে ধুয়ে পানি খাবি? এই দুনিয়াতে চলতে হলে না টাকা লাগে। আমার হাজবেন্ডকে দেখ, সে লাখ লাখ টাকা কামায়। এসব কথা বাদ দাও, আব্বা কেমন আছে? খবরদার তোর ওই নোংরা মুখে আমার বাবার কথা জিজ্ঞাসা করবি না। লজ্জা করে না? যেই মেয়ে নাকি তার বাবার কথা চিন্তা না করে রাতের অন্ধকারে হাত ধরে পালিয়ে যেতে পারে, সে মুখে বাবার কথা জিজ্ঞাসা করা মানে না। আমার বাবার আর অন্য কোনো মেয়ে নাই, তার ছোট মেয়ে তার কাছে মরে গেছে। এটা কি আব্বার মুখের কথা? এটা বাবার মুখের কথা। আর আজকের পর থেকে তুই আমাকে একদম আপু বলে ডাকবি না। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আইসিস বাবা, কয়টা দিন ধরে শরীরটা অনেক খারাপ, শরীর ব্যথা, কাশি, বুকের মধ্যে ব্যথা করে। চিন্তা করো না, আমি যেহেতু চলে আসছি আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। বৌমা হে নাই? এই যে তোমার বৌমা। ভালো আছো? ভালোর কই থাকতে দিলেন? আপনার কিছু বাত ব্যথা না জ্বর ঠান্ডা আসছে, সেটার জন্য আপনার ছেলেকে সেই শহর থেকে গ্রামে নিয়ে আসছেন। এই সামান্য বাত ব্যথা জ্বর ঠান্ডার জন্য কি আপনার ছেলেকে এখানে আনা দরকার ছিল? আপনি তো একটা হাসপাতালে যেতে পারতেন, হাসপাতালে গিয়ে একটা ডাক্তার দেখাতেন। আপনার ছেলে তো মাসে মাসে আপনাকে টাকা পাঠায়, আপনি দেখাতে পারতেন না? তুমি এভাবে কথা বলতেছো কেন? আর কিভাবে কথা বলবো? দেখো সামান্য একটা বিষয়ের জন্য সে ঢাকা থেকে আমাদের এখানে আনিয়েছে। আর ওনার অবস্থা দেখেছো? ওনারা দেখে তো মনে হচ্ছে উনি পুরোই সুস্থ। মা অনেকদিন ধরে অসুস্থ, তার জন্য মারে দেখতে আসছি। তাছাড়া মারে তো আমি প্রায় 1-2 বছর হচ্ছে দেখি না। এই সুযোগে মারে একটু দেখলাম, মার সেবা যত্ন করলাম। আমার মা তো অসুস্থ না, অসুস্থ তো তোমার মা। তুমি আসতে একা, শুধু শুধু আমাকে কেন তোমার সাথে নিয়ে আসলে? এমন ভাবে বলেছো মনে হয় তোমার মা একটা মরেই গেছে, কবরে চলে গেছে অর্ধেক। শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসছে।